জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বসন্তের রঙে দোলযাত্রা এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে এবং এখানে দেখেছেন যে সনাতনী শিক্ষার্থীরা তারা কিন্তু যে রঙে রাঙা হয়ে এই দোল যে পূর্ণিমা উৎসব রয়েছে সেটি কিন্তু তারা উদযাপন করছে এবং এই মুহূর্তে ঠিক জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় যে মন্দিরটি রয়েছে তার সামনেই এমন চিত্র আসলে দেখা যাচ্ছে। শিক্ষার্থীরা তারা কিন্তু একে অপরকে রং মাখিয়ে দিচ্ছেন এবং তাদের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক রয়েছে সেটি কিন্তু আমরা আসলে দেখছি এই মুহূর্তে। আপনারা জানেন যে দোল পূর্ণিমা উপলক্ষে সারা দেশেই সনাতনী ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা আজকের দিনেই উৎসবে মেতেছেন এবং তার কিন্তু ব্যতিক্রম ঘটেনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা সনাতনী শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু বসন্তের এই রঙে তাদের যে দোল যাত্রা রয়েছে সেটিতে তারা মেতে উঠেছেন এবং আমরা দেখছি পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই কিন্তু তারা আসলে রঙে রাঙিয়ে তুলেছেন এবং ঠিক এর পাশেই কিন্তু আমরা দেখছি প্রার্থনা করা হচ্ছে, পুজো দেওয়া হচ্ছে, সেই চিত্রও কিন্তু আমরা দেখছি। দোলযাত্রা যেটিকে আসলে বলা হয় যে বসন্তের একটি ঐতিহ্যবাহী উৎসব সনাতন ধর্মাবলম্বীদের, সেই উৎসবটি কিন্তু আমরা আসলে একটু ভিন্ন মাত্রা যোগ করতে দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে। যেহেতু প্রথমবারের মতো তারা তাদের ক্যাম্পাসে মন্দির পেয়েছেন এবং সেই মন্দিরই তারা পুজো দিচ্ছেন। আমরা যদি এ ব্যাপারে একটু কথা বলার চেষ্টা করি আসলে যে এখানকার যারা রয়েছেন তাদের সাথে, আমরা যদি একজনের সঙ্গে কথা বলি একটু। দর্শক, আপনারা যেমনটি দেখছেন যে শিক্ষার্থীদের মধ্যে যে আনন্দ উল্লাস ছড়িয়ে পড়ছে এবং যে একটি উৎসব মুখর পরিবেশ সেটি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন। আমরা কিন্তু দেখছি যে শিক্ষার্থীরা নেচে গেয়ে উদযাপন করছে এই দোলযাত্রা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু আজ উৎসব মুখর পরিবেশে রয়েছে। দোল পূর্ণিমা উপলক্ষে উৎসবে মেতেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আপু, আজ এই যে দোলযাত্রা উপলক্ষে আমরা দেখছিলাম আপনারা নেচে গিয়ে তারপর মুখে আবির মাখিয়ে উদযাপন করছিলেন, আসলে সেই আনন্দের আসলে একটু আমাদেরকে বলবেন যে আপনাদের যে উৎসব মুখর পরিবেশটা। এই উৎসব মুখর পরিবেশটা নিয়ে আসলে আমরা অনেকদিন ধরেই প্ল্যান করেছিলাম, কারণ হচ্ছে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন হচ্ছে 20তম ব্যাচ, তো যার কারণে হচ্ছে এটা আমাদের জীবনের বা আমাদের ভার্সিটি লাইফের প্রথম দোল উৎসব। তো এই দোল উৎসব নিয়ে আসলে আমরা অনেকদিন ধরে প্ল্যান করছি যে কি করব না করব, হ্যান করব তেন করবো। বিশেষ করে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই মন্দির প্রাঙ্গণের জন্য এই দোল উৎসবটা আরো উৎসব মুখরিত হয়ে গেছে। আপনি এখন পুরো মানে রঙে রাঙিয়ে দিয়েছে আপনাকে আপনার বন্ধুরা। হ্যাঁ, এ বিষয়টা তো আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। এটা খুবই আনন্দের, খুবই 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 আনন্দের, যেটা আসলে আমি আমার মুখের ভাষা দিয়ে প্রকাশ করতে পারছি না। দর্শক শুনছিলেন যে তাদের উৎসব মুখর পরিবেশের কথা কিন্তু তারা আসলে বলছিলেন এবং এই মুহূর্তে যদি আরেকজনের সঙ্গে কথা বলি যে দোল যাত্রা সম্পর্কে একটু জানতে চাইবে তার কাছে। আপু, দোল যাত্রা সম্পর্কে আমরা একটু জানতে চাই, ব্যাপারে আমাদের একটু বলুন। আচ্ছা, দোল পূর্ণিমা মহোৎসব হচ্ছে পূর্ণিমার সময় রাধা কৃষ্ণের একটা স্মরণে অনুষ্ঠানটা করা হয়ে থাকে। আমরা সাধারণত এই দিনে সবাইকে আবির মাখাই এবং সেই ঐশ্বরিক একটা জুটির মানে সেই ঐশ্বরিক প্রেম কাহিনীটাকে আর কি স্মরণ করি। এটা একটা ধর্মীয় উৎসব। এখানে আমরা সবাই শালীনভাবেই আমাদের অনুষ্ঠানটা পালন করে থাকি, এই আর কি। বসন্তের এই দিনে এই উৎসবের কোনো নতুন মাত্রা যোগ হয়েছে কিনা? হ্যাঁ, বসন্তের মধ্যে এই যে বসন্তের পাতা ঝরা একটা সিজনের পরে এখন সব গাছেই নতুন সবুজের সমারোহ চারিদিকে ছড়িয়ে এসেছে। তো এই বিষয়টার সাথে আমাদের দোল উৎসবে মিল হচ্ছে। আমরাও আমাদের দোল উৎসবে অনেক রকমের অনেক কালারের আবির ইউজ করে সেই বসন্তের নতুন মাতৃকতাটাকে, নতুন রঙিন মাতৃকতার সাথে আর কি যুক্ত হয়েছে আমাদের এই দোল উৎসব। দর্শক, দোলযাত্রা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম। বসন্তের এই দিনে এই দোল পূর্ণিমার যে মহোৎসব রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের, সেটি কিন্তু তারা উদযাপন করছেন এবং রঙে
রাঙিয়ে কিন্তু তারা তুলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে। এই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ।